আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক টপিকটা কি। এখানে দেখো আমি টপিকটা লিখে রাখছি, ব্যাপন ও নিঃসরণ। এই দুইটা টপিক কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে ব্যাপনটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তবে নিঃসরণকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নাই, কারণ অনেক সময় অধিকাংশ সময় ব্যাপন আর নিঃসরণ দুইটা মিক্স হয়ে প্রশ্ন আসতে পারে। তো এটা আসলে খুবই জটিল প্রক্রিয়া না, খুবই সহজ একটা জিনিস। আমরা জাস্ট সংজ্ঞাটা বুঝতে পারলে এটা খুব ভালো মতো ব্যাখ্যা করতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখো ব্যাপনের সংজ্ঞা কি বলা হচ্ছে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় কোনো পদার্থ সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ব্যাপন। খেয়াল করো, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বা স্বতঃস্ফূর্ত ভাবে কোনো পদার্থ সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন। এখন কথা হচ্ছে স্বতঃস্ফূর্ত এই কথাটার মানে কি। এর মানে হচ্ছে কোন রকম বাইরের প্রভাব ছাড়া, কোন রকম ফোর্স ছাড়া নরমালি একটা জিনিস কোথাও আছে, এখান থেকে চারিদিকে স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে কোনো রকম প্রেসার নাই, এক্সট্রা কিচ্ছু নাই, এই অবস্থায় যদি কোনো পদার্থ চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ব্যাপন। উদাহরণ কি? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে তোমরা যদি একটা ফুলের বাগানের মধ্যে যাও, সেখানে গেলে দেখবা যে ফুলের গাছ থেকে বিভিন্ন রকম ফুলের অনেক রকম গন্ধ চারিদিক থেকে তোমার নাকে এসে লাগছে। তো ওই জায়গাতে কিন্তু ফুলের যে গন্ধটাতে, সেটাকে কিন্তু কোনোভাবে বাইরে থেকে প্রেসারাইজ করা হচ্ছে না যে প্রেসারের কারণে তোমার নাকে এসে গন্ধটা লাগছে, বরং ওই গন্ধটা কিন্তু চারিদিকে, ওই গাছটা থেকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে। তুমি যেদিকে আছো সেদিকেও আসছে, একইভাবে তার বিপরীত দিকেও কিন্তু গন্ধটা ছড়িয়ে পড়তেছে। তাহলে এরকম যে কোনো গন্ধ, আবার ধরো তুমি রুমের মধ্যে স্প্রে করে দিছো, রুম স্প্রে আমরা অনেক সময় দিই, তো স্প্রেটা যখন স্বাভাবিকভাবে স্প্রে করা হয়, তারপরে যখন ওই গন্ধটা পুরো রুমে, তুমি স্প্রে করলে রুমের এক কর্নারে, সেখান থেকে সারা রুমে কিন্তু গন্ধটা ছড়িয়ে পড়তেছে। তো তুমি স্প্রে করার সময় প্রেসার দিয়েছিলা ঠিকই, কিন্তু যখন তুমি স্প্রে করছো এক কর্নারে, সেখান থেকে যখন গন্ধটা সারা রুমে ছড়ায় যাচ্ছে, তখন কিন্তু বাইরে থেকে কোনো রকম প্রেসার দেওয়া হচ্ছে না। তাহলে ওই যে এক কর্নার থেকে সারা রুমে স্বতঃস্ফূর্ত ভাবে বা কোনো রকম প্রেসার ছাড়া চারিদিকে সমানভাবে গন্ধটা ছড়িয়ে পড়লো, এই প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন। তারপর আমরা জানবো হচ্ছে নিঃসরণ। নিঃসরণটা কি দেখো, সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে, খেয়াল করো, সরু ছিদ্র পথে একটা ছোট পথ থাকবে, এরকম পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে কোনো পদার্থ সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। তাহলে একটা উচ্চ চাপের জায়গা থাকবে, যেখান থেকে ছোট্ট পথ দিয়ে সজোরে একটা উচ্চ চাপের কোনো বস্তুকে বের করে দেওয়া হবে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে নিঃসরণ। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, যদি তুমি একটা বেলুন, বাতাস ভর্তি একটা বেলুন নাও এবং সেটাকে যদি সূচ দিয়ে আঘাত করো, দেখবা খুব দ্রুত কিন্তু এখান থেকে বাতাস বের হয়ে আসবে। তবে স্বাভাবিকভাবে সূচ দিয়ে আঘাত করলে কিন্তু বেলুন ফেটে যেতে পারে। এই ক্ষেত্রে এই পরীক্ষাটা করার জন্য মনে করো তোমাদের কাছে এরকম একটা বেলুন আছে, এরকম বাতাস দ্বারা পূর্ণ করা। তাহলে ধরো এখানে তুমি যদি হঠাৎ করে সূচ দিয়ে আঘাত করো, তাহলে কিন্তু এখান থেকে বেলুনটা বিস্ফোরিত হতে পারে, ফেটে যেতে পারে। তাহলে এটার উপায় কি? যদি আমরা নিঃসরণ প্রক্রিয়াটা দেখতে চাই, এখানে উপায় হচ্ছে, তুমি যে জায়গায় সূচ দিয়ে আঘাত করবা তার চারিদিকে এভাবে স্কচ টেপ দিয়ে আটকায় নিতে পারো। এর ফলে যে পৃষ্ঠটানের যে প্রভাবটা, সেটা কিন্তু এখানে আর থাকবে না। এর ফলে তুমি যখন এইখানে সূচ দিয়ে আঘাত করবা, তখন এই সরু ছিদ্র পথ দিয়ে, বাতাসের মধ্যে যেহেতু প্রেসার বেশি আছে, এই সরু ছিদ্র পথ দিয়ে কিন্তু বাতাস খুব দ্রুত বের হয়ে আসবে। তাহলে খেয়াল করে দেখো, বেলুনের ভিতরে ছিল উচ্চ চাপের বাতাস, বাইরে আছে আমাদের এক বায়ুমণ্ডলীয় চাপ যেখানে নিম্ন চাপ। তাহলে ওই উচ্চ চাপের বাতাস জায়গা থেকে কিন্তু নিম্ন চাপের দিকে বাতাসটা সজোরে বেরিয়ে আসছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি হচ্ছে নিঃসরণ। এর আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যেটা দ্বারা আমরা ব্যাপন এবং নিঃসরণ দুটো একসাথে বোঝাতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে, যদি তুমি পারফিউমের বোতলে স্প্রে করো, তাহলে স্প্রে করলে কিন্তু এখান থেকে প্রথমত, যেহেতু তুমি যখন স্প্রেতে চাপ দিবা, দেখবা অনেক জোরে কিন্তু সেখান থেকে গ্যাস বের হয়ে আসছে বা হালকা লিকুইড জাতীয় জিনিসও বের হয়ে আসে। তাহলে এই পারফিউমের বোতলের মধ্যে কিন্তু অনেক উচ্চ চাপে পারফিউমটাকে আটকে রাখা হয়। যখনই তুমি ওখানে প্রেস করছো, মুখটা ওপেন হয়ে যাওয়ার কারণে উচ্চ চাপের ওই বোতলের মধ্যে থেকে বা কৌটার মধ্যে থেকে সজোরে কিন্তু পারফিউমটা বের হয়ে আসে। তাহলে এই যে উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের স্থানে সজোরে পারফিউম বের হয়ে আসছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিঃসরণ। আবার ওই নিঃসরিত গ্যাস, ওই ওই যে পারফিউমটা তুমি বের করে নিছো, ওইটাই তুমি দেখবা একটু পরে যখন তুমি গায়ে ওটা দিছো, দিয়ে তুমি হেঁটে যাচ্ছ বা তুমি রুমের মধ্যে দাঁড়ায় আছো, দেখবা রুমের ওই প্রান্ত থেকে একদম তোমার গায়ের গন্ধটা পেয়ে যাচ্ছে। তাহলে তোমার গা থেকে গন্ধটা যখন চারিদিকে ছড়ায় যাচ্ছে, এটাকে কিন্তু আমরা নিঃসরণ বলবো না, কারণ এই প্রক্রিয়াটা কিন্তু ঘটেছে একদম স্বতঃস্ফূর্ত ভাবে, কোনো রকম প্রেসার দেওয়া হয়নি, একদম স্বাভাবিকভাবে কিন্তু চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে। তাহলে তোমার গা থেকে গন্ধটা যখন চারদিকে ছড়ায় যাচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। তাহলে একই উদাহরণ থেকে, একটা পারফিউমের কৌটোর মধ্যে থেকে প্রথমত হচ্ছে নিঃসরণ, তারপরে হচ্ছে ব্যাপন। এইখানে আমরা পাচ্ছি প্রথমে নিঃসরণ, তারপরে হচ্ছে ব্যাপন। তাহলে একই জায়গা থেকে কিন্তু আমরা দুইটা জিনিসের উদাহরণে একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম।